আচ্ছা, শব্দ শ্রেণীর প্রথম কাজ হচ্ছে নামগুলো লিখে নাও। ঠিক আছে? পৃথিবীতে আনলিমিটেড শব্দ শ্রেণী তা না। পৃথিবীতে বাংলা ভাষাতে এবং ইংরেজি ভাষাতে পার্টস অফ স্পিচ বলো বা শব্দ শ্রেণী বলো, মোট আছে হচ্ছে 8টা। ছোটকালে আমরা পদ পড়ছিলাম না, পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, জি অব্যয়, স্যার। ক্রিয়া। 5 প্রকার আর নেই, পদ আর 5 প্রকার না, বা শব্দ শ্রেণী আর 5 প্রকার নেই, এখন হয়ে গেছে এটা 8 প্রকার। ইংরেজিতে যা যা পড়ছো বাংলাতে সেগুলাই সেম। ঠিক আছে? কোনো পার্থক্য না রেখে বাংলা এবং ইংরেজি ব্যাকরণে সেম হয়ে গেছে। সো নামগুলো লিখে নাও, ডিটেলস আমি পরে বুঝাই দিতে পারবো, বাট নামগুলো লিখে নাও। 1 নাম্বার লেখো বিশেষ্য। 2 নাম্বার সর্বনাম। 3 নাম্বার বিশেষণ। 4 নাম্বার ক্রিয়া। 5 নাম্বার ক্রিয়া বিশেষণ। 6 যোজক। 7 অনুসর্গ। এবং ফাইনালি 8 নাম্বার আবেগ শব্দ। ঠিক আছে? তাহলে মোট আছে হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ এবং আবেগ শব্দ। জাস্ট এই কয়টা। ঠিক আছে? নামগুলো লিখে নিবা জাস্ট: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ। ওকে? জি আচ্ছা, স্যার। এবার একটু খেয়াল করে দেখো, আমি প্রথমে যেটা লিখছি বিশেষ্য। বিশেষ্য বলতে আমরা জানি যে যে কোনো কিছুর নামকে বোঝায়, তাই না? বিশেষ্য মানেই হচ্ছে নাম না। বোঝাবে। ওকে? আর সর্বনাম মানে বিশেষের পরিবর্তে যেটা বসবে। ঠিক আছে? এখন আমার নাম হচ্ছে কানন। এখন আহ প্রত্যেকটা কথায় কথায় তো আর এই বিশেষ্য ইউজ করা যায় না। আমি যখন বলি এই যে আমি শব্দটা বা আমার শব্দটা, এইগুলো হচ্ছে সর্বনামের অন্তর্ভুক্ত, অর্থাৎ নামের পরিবর্তে বসে। বিশেষণ, এইটা বাংলা ব্যাকরণ আর ইংরেজি ব্যাকরণে কিছু পার্থক্য আছে। আমরা জানি যে ইংরেজি ব্যাকরণে বিশেষণ শব্দের অর্থ কি, ইংরেজি ব্যাকরণে আমরা কি বলি, এটাকে অ্যাডজেক্টিভ বলি। এখন Adjective। বিশেষ্য আর সর্বনাম এই দুইটাকে বিশেষায়িত করে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু বাংলাতে এটা তিনটাকে বিশেষায়িত করবে। দেখো, 1 নাম্বার অর্থাৎ বিশেষ্যকে, 2 নাম্বার অর্থাৎ বিশেষণকে, এবং 3 নাম্বার বিশেষণ নিজেকে, এবং 5 নাম্বার ক্রিয়া বিশেষণ। এতগুলো জিনিসকে বিশেষায়িত করে বিশেষণ। ঠিক আছে? 1 মানে বিশেষ্য, 2 সর্বনাম, 3 হচ্ছে বিশেষণ, এবং 5 হচ্ছে ক্রিয়া বিশেষণ। এতগুলো জিনিসকে বিশেষায়িত করবে। তার মানে বাংলা ভাষায় বিশেষণের সাথে অনেকগুলো শব্দশ্রেণীর সম্পর্ক আছে, যেটা ইংরেজিতে নাই। ইংরেজিতে অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক বিশেষ্য এবং সর্বনামের। আর বাংলা ভাষায় এটা বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ এ সবার সাথে সম্পর্ক রাখে। আচ্ছা, ক্রিয়া বলতে কাজ করা বোঝায়, এটা আমরা জানি। তবে এখানে বাংলা ভাষায় অনুক্ত ক্রিয়া নামে একটা ক্রিয়া আছে। সবসময় ক্রিয়াপদ দেখা যায় না বাংলা ভাষায়। ইংরেজিতে যেরকম সবসময় দেখা যায় একটা ক্রিয়া, এই ক্রিয়াকে আমরা নাও দেখতে পারি। আরেকটা জিনিস মনে রাখবা, যে ক্রিয়া সবসময় একটা কাজ করে, এটা করা, হওয়া, থাকা এবং ঘটা, এই 4টা জিনিসের কোনো একটাকে নির্দেশ করে। কি কি বললাম? করা, করা হওয়া থাকে। হওয়া, থাকা, ঘটা। করা, হওয়া, থাকা, ঘটা এই 4টা জিনিসের কোনো একটাকে নির্দেশ করবে। ক্রিয়া বিশেষণ, যেহেতু 4 নাম্বারটা লেখা আছে ক্রিয়া, তাহলে ক্রিয়া বিশেষণ অবশ্যই 4 নাম্বারের যে ক্রিয়া আছে তার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ ক্রিয়াকে বিশেষায়িত করে। ওকে? কিরকম? ধরো যে আমি বললাম যে সে হাঁটছে, তো এই হাঁটছে শব্দটা একটা ক্রিয়া। আমি যদি বলি সে ধীরে হাঁটছে,
তখন সেটা হয়ে যায় ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? সো ক্রিয়া সম্পর্কে কোথায় কখন কিভাবে সংগঠিত হয়, ক্রিয়া কোথায় কখন কিভাবে কতবার সংগঠিত হয়, এই জিনিসগুলোই হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? আচ্ছা, যোজক শব্দের অর্থ অলরেডি বুঝতেই পারছো, কনজাংশন। এটা কাজ হচ্ছে সংযুক্ত করা বা আলাদা করা। ঠিক আছে? রহিম ও করিম দুই ভাই, এই যে ও বললাম। ওকে, সারাদিন খুঁজলাম অথচ বইটা পেলাম না, অথচ বললাম। এত বৃষ্টি হলো তবু গরম গেল না, তবু বললাম। তোমাকে চিঠি লিখেছি কিন্তু উত্তর পাইনি, কিন্তু বললাম। এই সবগুলোই হচ্ছে যোজক। কনজাংশন যতগুলো আছে, এন্ড, বাট, অর, আছে না, আমরা কনজাংশন করছি না ইংরেজিতে, সেইগুলোই হচ্ছে যোজক বাংলায়। ওকে, অনুসর্গ, এটা অনেকটা প্রিপজিশনের মতো, তবে বাংলা ভাষায় আর ইংরেজি ভাষায় এই দুইটা জায়গাতে প্রিপজিশনের আমরা বেশ কিছু মানে, ভাষাগত পার্থক্য দেখতে পাই। বাংলা ভাষায় প্রিপজিশন বলে কোনো কিছুর অস্তিত্ব নাই, এটা পোস্ট পজিশন বলা যায়। এটাকে আমরা প্রি না বলে এটাকে আমরা বলবো কি, পোস্ট পজিশন। বাংলা ভাষায় যে কোনো কিছু অনুসর্গ টাইপ যে কোনো জিনিস, এটা প্রি যেরকম পূর্বে বসে, বাংলা ভাষায় পোস্ট অর্থাৎ পরবর্তীতে বসে। ওকে, ধরো আমি বললাম যে মাথার উপরে নীল আকাশ, এই যে মাথার শব্দটার পরে উপরে বসাচ্ছি, আগে উপরে শব্দ তারপরে মাথা বসাচ্ছি না, মাথার উপরে নীল আকাশ, পোস্ট পজিশন, পরবর্তীতে বসে। আর লাস্ট ওয়ান হচ্ছে আবেগ শব্দ। ওকে, যত মানে আবেগের জিনিস আছে, যে শব্দগুলো দিয়ে তোমার আবেগ প্রকাশ করে, সাবাস, বাহ, ছি বা ছি ছি, কি জ্বালা, দূর, যত শব্দ আছে এই সব শব্দই হচ্ছে আবেগ শব্দ। ঠিক আছে? এখন এই আবেগ শব্দগুলা বোঝা যাচ্ছে, ইন্টারজেকশন যতগুলো আবেগ শব্দ আছে, বলবেন একটা জিনিস ভুল করে যে আবেগ লেখে বাট সাথে শব্দটুকু লেখে না। পরীক্ষার খাতায় অনেকেই এই কাজটা করে, যে শুধু আবেগ লিখবে, শব্দ লিখবে না। এই শব্দ শ্রেণীর নামই হচ্ছে আবেগ শব্দ, নট আবেগ। এটাকে কিন্তু আবেগ বলা যাবে না, এটা আবেগ শব্দ। ঠিক আছে? সো আবেগ আর আবেগ শব্দ এর জন্য তোমাদের পরীক্ষাতে স্যার যদি মনে করে যে কেটে দেবে, দিতেই পারে। সো আবেগ লিখবা না, পরীক্ষায় অবশ্যই স্পষ্ট করে আবেগ শব্দ লিখে দিতে হবে, নট আবেগ। ঠিক আছে? আচ্ছা, আমি প্রথম থেকে ভাইয়া, আরেকবার। জি। অব্যয়টা কি? অব্যয় বলে কিছু নাই ভাই। ও, ঠিক আছে, অব্যয় বলে কিছু নাই। এখন প্রশ্ন করতে পারো ভাই অব্যয় নাই কেন, তাই না? জি এটা জি। একটা প্রশ্ন হতে পারে যে ভাই অব্যয় একটা জিনিস ছিল কিন্তু সেটা বাদ দিল কিভাবে। বিষয়টা আমি বলে দিচ্ছি, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, খুব ভালো মতো মনে রেখো। বাংলা ভাষার যে ব্যাকরণের রীতি অনুসরণ করা হয়, বাংলা একাডেমি থেকে প্রকাশিত রফিকুল ইসলাম এবং পবিত্র সরকারের লেখা ব্যাকরণ বই 2017 সালের এডিশন যেটা, সেই অনুযায়ী ব্যাকরণিক শব্দশ্রেণী বা ব্যাকরণের সমস্ত নিয়ম এখন মেনে চলা হয়। যদিও বইটা 2012 সালে পাবলিশ ছিল কিন্তু ব্যাপকভাবে প্রচারিত হয়নি, এবং এই নিয়মগুলো আপডেট করতে করতে অনেক সময় লেগে যায়। এখন এই অব্যয় শব্দ বলতে আমরা কি বুঝি? বিভক্তিবিহীন শব্দ, তাই তো? বিভক্তি যোগ হয় না বলে সেইগুলোকে অব্যয় বলা হয়, তাই না? অব্যয় মানে যার কোনো ব্যয় নেই, যাকে আমরা চেঞ্জ করতে পারি না। কিন্তু একটু খেয়াল করে দেখো, বাংলা ভাষায় যত শব্দ আছে তার মধ্যে অনেক শব্দের সাথেই বিভক্তি যুক্ত হয় না। ঠিক আছে? অনেক শব্দের সাথেই কি হয় না, বিভক্তি যুক্ত হয় না। যেমন আমি একটু আগে একটা নাম দিয়ে উদাহরণ দিলাম। এখন আমি যদি বলি, ধরো রহিম বল খেলে, এইখানে দেখো খেলা একটা শব্দ ছিল, তার সাথে বিভক্তি যুক্ত আছে, আমরা বুঝলাম এই শব্দটা চেঞ্জ হয়, তাই না? জি। খেলা, খেলে, খেলছে, খেলবে, খেলছিল, চেঞ্জ হয়, এটা তো চেঞ্জ হয়। সো এটা তো হুম, অব্যয় হতে পারে না। কিন্তু একটু চিন্তা করে দেখো, রহিম শব্দটার সাথে কিন্তু কোনো বিভক্তি নেই, তাই না? জি তাইলে ব্যাকরণের সংজ্ঞা অনুসারে রহিম শব্দটা তো অব্যয় হওয়া উচিত ছিল, তাই না? বিভক্তিবিহীন শব্দ হলে অব্যয় হয়।
সো ব্যাকরণবিদরা দেখলেন যে এরকম বহু শব্দ আছে যার সাথে আসলে বিভক্তি যুক্ত হয় না বা যে শব্দটা চেঞ্জ হয় না সহজে, এবং এর বাক্যে ব্যবহার আছে প্রচুর পরিমাণে। সো আমরা এখন যদি অব্যয় বলি তাহলে দুনিয়ার দেখা যাচ্ছে 90% শব্দ অব্যয়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক আছে। আবার জি এক ধরনের অব্যয় ছিল, তোমরা যারা অব্যয় সম্পর্কে ডিটেল পড়ছো আগে, সমুচ্চয়ী অব্যয়। ঠিক আছে। সমুচ্চয় অব্যয় কোনগুলো? বিভিন্ন ধরনের কনজাংশন হচ্ছে সমুচ্চয় অব্যয় ছিল। এখন তো কনজাংশন বা আমরা আলাদাভাবে যোজক শব্দ ব্যবহার করছি, সো এটা লাগতেছে না। আবার পদান্বয় অব্যয় বলে একটা অব্যয় ছিল, তা আমরা এখন অনুসর্গ বা পোস্ট পজিশন ব্যবহার করি, সো আমাদের পদান্বয় অব্যয়ের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। সো অনন্বয় অব্যয় বলে একটা অব্যয় ছিল, তা আমরা যখন আবেগ শব্দ বলতেছি তখন আমাদের তো আর অনন্বয় অব্যয়ের প্রয়োজন নেই। আবেগ শব্দগুলো অনন্বয় অব্যয় ছিল এর আগে। সো যখন আমরা অব্যয়কে ভাঙলাম তখন আমরা যোজক, অনুসর্গ এবং আবেগ শব্দ আলাদা করে দিলাম। এবার ক্লিয়ারলি বোঝা গেছে? জি ভাইয়া। সো এই ব্যাকরণের অনেক লজিক ছিল যেগুলো অব্যয় শব্দটা দিলে যেগুলো প্রকাশ পাইতো না ক্লিয়ারলি। সো কি করা হয়েছে, এই অব্যয় শব্দটাকে ভেঙে যোজক, অনুসর্গ এবং আবেগ শব্দ তৈরি করে দেওয়া হয়েছে। সো অব্যয় বলে এখন কিছু নাই, পরীক্ষাতে ভুলেও অব্যয় লিখবে না কোথাও। ওকে। জি ভাইয়া। জি আচ্ছা। আর ক্রিয়া বিশেষণ বলেও যে জিনিসটা, এটাও তোমরা এর আগের যে শব্দ শ্রেণী ছিল সেখানে এর অস্তিত্ব ছিল না, কিন্তু ক্রিয়া সম্পর্কে তো অনেক বৈশিষ্ট্য প্রকাশ পায় বাংলা ভাষাতে, সেজন্য ক্রিয়া বিশেষণকেও নিয়ে আসা হয়েছে। ওকে, সবকিছু বিবেচনা করে, শব্দ নির্মাণের প্রক্রিয়া সবকিছু এভরিথিং বিবেচনা করে তোমার ফাইনালি এই 8 রকম শব্দ শ্রেণী, এটা অনেক আগের থেকে প্রচলিত। ইন্টারমিডিয়েটে 8 রকমই সেই প্রথম থেকেই হয়ে আসছে। এটা নিচু ক্লাসগুলোতে বা আগের ক্লাসগুলোতে কেন যে চেঞ্জ করা হয়নি আমার এখন পর্যন্ত মাথায় আসে না, বাট এই 8টা মনে রাখা লাগবে। ওকে। এখান থেকে তোমরা 5 মার্ক পাবা। প্রশ্ন কিভাবে হয় আমি এখন দেখাবো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা করবা। প্রশ্ন নেই, তাই তো? না ভাইয়া। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন হয় বা কেমনে উত্তর দিবা সেগুলোর এখান থেকে আইডিয়া পেয়ে যাবা। খাতা কলম হাতে রেখো। তোমাদের তো মাশাআল্লাহ অনলাইন ক্লাস মানেই শুয়ে শুয়ে ক্লাস করা হয়ে গেছে, কিছু তো লেখালেখি করো না। কিছু লিখতে বললা পোলাপান কি করে, স্ক্রিনশট নেয়। যখনই কিছু লিখতে বলি সাথে সাথে স্ক্রিনশট নেওয়া শুরু করে। আচ্ছা, প্রশ্ন দেখতে পাচ্ছ? জি স্যার হ্যাঁ দেখতে ভাইয়া। পাচ্ছি। ধরো লেখা আছে 17 নম্বর প্রশ্ন, নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ চিহ্নিত করো। দেখছো? ওকে। বা এখানে দেখো 19 নম্বর প্রশ্ন, নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়া বিশেষণ নির্দেশ করো। বা নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো, শব্দের শ্রেণী। সিস্টেম হচ্ছে এরকম প্রশ্ন আসবে, হয় একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে একটা নির্দিষ্ট শব্দ শ্রেণী চিহ্নিত করতে হবে, অথবা এই শব্দ শ্রেণী চিহ্নিত করা থাকবে, নামটা লেখা লাগবে যে এটা কোন শব্দ শ্রেণী। ঠিক আছে। এটা কোন শব্দ শ্রেণী সেটা লেখা লাগবে। কিছু জিনিস আছে স্টিল কনফিউজিং, মানে এটা কোন শব্দ শ্রেণী হবে একাধিক লজিক পাওয়া যায়। আমার কথা হচ্ছে তোমাদের পরীক্ষাতে নর্মালি প্রশ্ন থাকে যে দেখো 8টা শব্দ শ্রেণী দেয়া থাকে, সেখান থেকে 5টা তোমার লেখা লাগে। সো কোনোটা যদি খুব কনফিউজিং হয়, বাংলা ব্যাকরণ তো এখনো কমপ্লিট ব্যাকরণ না, এখন এর কাজ চলছে। আহ একটা ভাষা মোটামুটি এরকম ফাইনাল হতে কয়েক হাজার বছর তো লাগেই, কয়েকশো বছর তো লাগবে। বাংলা ভাষা তো খুব প্রাচীন কালের ভাষা না, তো এই ভাষাকে আরো সময় দিতে হবে।
আরো অন্তত 150-200 বছর পরে যে আমরা দেখবো যে ভাষাটা পরিপূর্ণতা লাভ করছে। তো কিছু কিছু প্রবলেম এখনো থেকে যায়, কিছু কিছু কনফিউশন এখনো আছে ভাষা নিয়ে। এগুলো সমাধানের চেষ্টা চলছে, যেরকম হ্রস্ব ই দীর্ঘ ঈকারের একটা বহুল ব্যবহার ছিল বাংলা ভাষায়, কনফিউশন ছাড়া আর কিছুই তৈরি করে না। আমরা তো জানি বাংলা ভাষায় দীর্ঘ ঈকারের উচ্চারণ নেই, কিন্তু ব্যবহার আছে। সো এই কনফিউশন গুলো আস্তে আস্তে দূর করা হয়েছে, অনেক বানান চেঞ্জ করা হয়েছে। ছোটবেলায় আমরা যেভাবে পড়তাম, বড় হয়ে আমরা সেভাবে পড়ছি না। ভবিষ্যতে আরো অনেক কিছু চেঞ্জ হবে। সো এমন কিছু যদি আসে যে যেটার এখন পর্যন্ত সলিউশন আসে নাই, বা একাধিক লজিকে একাধিকটা উত্তর হয়, সেক্ষেত্রে আমি পরামর্শ দিব যে তোমরা সেটার উত্তর দিবা না, কারণ আমাদের 8টার মধ্যে যে কোনো 5টার উত্তর দেওয়া লাগবে। সো আমরা 5টা পাইলেই হবে। কোনগুলো কনফিউজিং, কোনগুলো বাদ দিতে হবে, এগুলো আমি বলে দিব। তাছাড়া যা আছে জেনারেল রুলস গুলো আমি বলে দিব বলার সময়, এগুলো একটু মনে রাখবা। ওকে, সো আমরা শুরু করি। 35 লিখবা খাতায়। আমি যেহেতু শীটটা দিয়ে দিব, সো এখানে 35 লেখা থাকবে। প্রশ্ন লেখার দরকার নাই, উত্তরগুলো লিখে নিবা। 35-এর 1, ঠিক আছে? এখানে স্ক্রিনশট নেওয়ার কিছু নাই, লিখতে হবে খাতায়। পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন। এখন একটু খেয়াল করো, শুধু পয়লার নিচে কিন্তু দাগ না, পয়লা বৈশাখ একসাথে দাগ, তাই না? জি স্যার। যেহেতু পয়লা বৈশাখ একসাথে দাগ আছে, তার মানে কি এই দুইটা মিলে একটা শব্দ শ্রেণীকে নির্দেশ করছে। বলো তাহলে কি হবে, এটা কোন শব্দ শ্রেণী হতে পারে? বিশেষণ। বিশেষ বিশেষ্য। এটা বিশেষ্য হবে। আচ্ছা, এখন বলতে পারো যে ভাই পয়লা শব্দটা তো বিশেষণ ছিল, হ্যাঁ ভাই, পয়লা তো আর বৈশাখ শব্দটা কি? বিশেষ্য। যদি বিশেষণ। কখনো দেখো যে দুইটা শব্দের নিচে দাগ আছে, তাহলে দুইটা শব্দ মিলে যেটা বোঝাচ্ছে সেইটা কোন শব্দ শ্রেণী সেটা বলতে হবে। এখন পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন, মানে একটা দিনকে বোঝাচ্ছে না? জি স্যার। পয়লা বৈশাখ বলতে একটা দিনকে বোঝানো হচ্ছে, তার মানে এটা বিশেষ্য। আলাদাভাবে যদি পয়লার নিচে দাগ থাকতো, আমরা লিখতাম বিশেষণ। যদি শুধু বৈশাখের নিচে দাগ থাকতো, আমরা লিখতাম বিশেষ্য। পয়লা বৈশাখ একসাথে, এটাকেও আমরা বলবো বিশেষ্য। বোঝা গেছে? মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের, মোদের শব্দের সর্বনাম। অর্থ হচ্ছে আমাদের। সর্বনাম। মোদের শব্দের অর্থ কি? আমাদের। আমার। তাহলে মোদের শব্দটা একটা সর্বনাম। আজ নয় কাল সে আসবেই, নয়, যোজক। নয় শব্দটা হচ্ছে যোজক। যৌগিক। নয় শব্দটা কি? যোজক। 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 নয় মানে কি, সে আজ আসবে অথবা কাল আসবে, তাই তো? তাহলে নয় শব্দটা যোজক। এখন যোজক শব্দ মানেই যে সংযোজন করবে তা না, এটা সংযোজন করতে পারে, বিয়োজন করতে পারে, আলাদা করে দিতে পারে, বিপরীত অর্থ দিতে পারে, মানে তোমার কনজাংশন গুলো যা যা কাজ করে সবগুলো করতে পারে। তার মায়ের হাতের পিঠা যেন অমৃত। বিশেষণ। বিশেষ্য। আচ্ছা, পিঠা যেন অমৃত, তাহলে পিঠার একটা বৈশিষ্ট্য হচ্ছে অমৃত, তাই তো? জি স্যার। তাহলে অমৃত শব্দটা পিঠার বৈশিষ্ট্য বোঝাচ্ছে। বৈশিষ্ট্য বোঝালে কি হয়? বিশেষণ। বিশেষণ হয়। হঠাৎ সে দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। প্রশ্ন করো কিভাবে নামছে? লাফিয়ে নামছে। লাফিয়ে নামছে, তাহলে এটা হবে ক্রিয়া বিশেষণ। বাহ, চমৎকার একটি গল্প লিখেছে। আচ্ছা, তাহলে বাহ কি হবে? আবেগ শব্দ। আবেগ শব্দ। সবচেয়ে সোজা কিছু থাকলে মনে হয় এই শব্দগুলাই আছে, দেখেই চেনা যায়। শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। বিশেষ্য। বিশেষ্য। তাজমহল একটা ভবনের নাম, তাই না? সো বিশেষ্য।
সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল, দেয়া তো একটা কাজ, তাই না? তাহলে আমরা লিখবো ক্রিয়া। ভাইয়া জি। 3 আর 4 আরেকবার বলেন তাড়াতাড়ি। 3 আর 4 এর কি সমস্যা? একটু বলবেন ভাই। জি, 3 আর 4 এ কি প্রবলেম? আমি শুনতে পাইনি ভাইয়া। ও আচ্ছা, ক্লাস রেকর্ড করে দেয়া থাকবে ভাই, আমি রিপিট করব না কোনো কিছু, তোমরা আবার দেখে নিবে ক্লাসটা, ঠিক আছে? আমি আজকে টার্গেট নিয়েছি 100টা করাবো, সো আমি কোনো কিছু রিপিট করব না, তোমরা একটু দেখে নিবা, ক্লাস আমি দিয়ে দিব। ওকে, দেখো, চলো কোথাও একটু ঘুরে আসি। কোথাও সর্বনাম। সর্বনাম। সর্বনাম, এটা জায়গার পরিবর্তে বসছে, ঠিক আছে? এটা বসছে কিসের পরিবর্তে? একটা জায়গার পরিবর্তে। কোথাও বলতে কি একটা জায়গার পরিবর্তে এই শব্দটা বসছে, সো জায়গার একটা নাম আছে, তার পরিবর্তে যে শব্দটা বসে সেটা সর্বনাম। ট্রেনটা এখনই এসে পড়বে, দেখো দুইটা শব্দের নিচে একসাথে দাগ আছে আবার। এসে পড়া, খেতে বসা, ক্রিয়া। ঠিক আছে? এগুলো হচ্ছে ক্রিয়া, এগুলোকে যৌগিক ক্রিয়া বলে, বাট তোমাদের যৌগিক ক্রিয়া লেখার দরকার নেই, শুধু ক্রিয়া লিখলেই হয়ে যাবে। দুইটা শব্দ মিলে একটা কাজকে বোঝায়, এসে পড়া, পড়তে বসা, ঠিক আছে? তারপরে ধরে ফেলা, এই যে দুইটা মিলে একটা কাজকে বোঝাচ্ছে, সো এটা ক্রিয়া। নদীর বুকে চর জেগেছে, নদীর বুকে একসাথে দাগ আছে, বলো। বিশেষ্য। বিশেষ্য। আচ্ছা, প্রশ্ন করো, কোথায় চর জেগেছে? নদীর বুকে। নদীর বুক। ক্রিয়া কোথায় সংগঠিত হয় সেটা দিয়ে কি বোঝায়? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষ্য। তাহলে নদীর বুকে হবে ক্রিয়া বিশেষণ। এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না, যা রে। তবু যোজক। যোজক। বিপদ কখনো একা আসে না, বিপদ। বিশেষ্য। বিশেষ্য। হ্যাঁ, বিপদ হচ্ছে একটা অবস্থার নাম, নামকে বোঝাচ্ছে, ঠিক আছে? সো বিশেষ্য হবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, প্রাকৃতিক। বিশেষণ। বিশেষণ, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, অভিমুখে মানে হচ্ছে কোনো কিছুর দিকে। অনুসর্গ। অনুসর্গ, টু আছে না ইংরেজিতে, টু প্রিপজিশন, ওইটা হচ্ছে অনুসর্গ মেনলি। হে বন্ধু বিদায়, হে, ও হে, আবেগ শব্দ। এই ধরনের শব্দ হচ্ছে আবেগ শব্দ, ঠিক আছে? বলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি বিশেষ্য। তোমায় ভালোবাসি। সোনার বাংলা একসাথে রে আছে না? জি স্যার। শুধু সোনার থাকলে হয়ে যেত বিশেষণ, সোনার বাংলা একসাথে আছে, তার মানে এটা বিশেষ্য হবে। বিশেষ্য। সাদা কাপড় পরলে মন সাদা হয় না, এবার বলো। বিশেষণ। বিশেষণ। বিশেষণ, কারণ ছাড়া কার্য হয় না। অনুসর্গ। অনুসর্গ। ছাড়া উইদাউট না, উইদাউট প্রিপজিশন না। ভাইয়া যোজক হবে। এটা বললো ভাইয়া যোজক হবে। ভাইয়া আমি বললাম, ভুল হয়েছে নাকি? হ্যাঁ, আমি তার আগে তো উত্তর বলেছি রাম ছাগল, কথা শোনো না আগে। না ভাই, শুনতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, আগে শুনতে হয়। উইদাউট শব্দের বাংলা হচ্ছে ছাড়া। উইদাউট মানে কি, এটা কোন শব্দ শ্রেণী? উইদাউট কোন পার্টস অফ স্পিচ? প্রিপজিশন। প্রিপজিশন, তাহলে বাংলাতে কি হবে? পজিশন বাংলা। অনুসর্গ। অনুসর্গ। মনে রাখবে, এই যে ধরো ফর মানে জন্য, তাহলে জন্য শব্দটা কি? প্রিপজিশন। হ্যাঁ, তাহলে ছাড়া বা বিনা, উইদাউট, উইদাউট শব্দটা প্রিপজিশন, তাহলে ছাড়া হবে অনুসর্গ। তারপরে দ্বারা, বাই হচ্ছে প্রিপজিশন, তাহলে দ্বারা হচ্ছে অনুসর্গ, বুঝছো? মানে
যত ইংরেজি শব্দ আছে ফ্রম মানে হইতে বা থেকে, সো এই হইতে বা থেকে শব্দটা হচ্ছে অনুসর্গ। যত প্রিপজিশন আছে তার বাংলাগুলো অনুসর্গ। রবীন্দ্রনাথ তার দুইজন হয় না, এটা না পারলে মার্ডার করে ফেলাবো। বিশেষ্য। বিশেষ্য। এটা হচ্ছে বিশেষ্য, কাউকে মার্ডার করা লাগেনি, ধন্যবাদ। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। বুঝিয়াছি। ক্রিয়া। 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 সাইটিশন নাই। ক্রিয়া স্যার। বুঝেছিলাম। ও 37-এ আরো আছে না? ও 37-এর এটাই তো বলতেছি। আচ্ছা দেখো, বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, তাহলে কি হবে এটা? এটা ক্রিয়া হবে, হ্যাঁ ঠিক আছে। ক্রিয়া। হুম। বাহ বাহ, আবেগ শব্দ। আবেগ শব্দ। আমাদের সমাজ আর ওদের সমাজ আর যোজক। 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 ছেলেবেলে বুঝে ফেলেছে বিষয়টা। তিনি হো হো করে হেসে উঠলেন। হো হো। আবেগ শব্দ। আবেগ। তিনি কিভাবে হেসে ক্রিয়া উঠলেন? বিশেষণ। ক্রিয়া বিশেষণ। ও Very ক্রিয়া good. বিশেষণ। বিশেষণ। তিনি কিভাবে হেসে উঠলেন? হো 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 করে ঠিক আছে। হো হো হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবার বলো, এবার কি হবে? বুঝিয়াছিলাম ক্রিয়া। 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 ফুল কি ফোটেনি শাখে? ফোটেনি। ক্রিয়া। ক্রিয়া। ওকে, ফোটেনি হচ্ছে ক্রিয়া, ঠিক আছে। ধীরে ধীরে বায়ু বয়। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। কিভাবে বায়ু বয়? ধীরে ধীরে, ঠিক আছে। কিন্তু আজ বিদায় বেলা সমস্ত গৌরব ম্লান হলো। বিশেষ্য। গৌরব হচ্ছে বিশেষ্য। বিশেষণ। বিশেষ্য। কি ম্লান হয়েছে? গৌরব ম্লান হয়েছে, ঠিক আছে। গৌরব মানসিক অবস্থার নাম। অধ্যক্ষ বরাবর, টু মানে বরাবর না? অনুসর্গ। কি ভাইয়া? হ্যাঁ, গৌরব বিশেষ্য পদ। বিশেষ্য পদ। অধ্যক্ষ বরাবর, বরাবর অনুসর্গ। আচ্ছা, দুঃখ বিনা সুখ লাভ। বিনা যোজক। অনুসর্গ। 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 উইদাউট। আজকাল মুঠোফোনের কদর বেড়েছে। বিশেষ্য। বিশেষ। আমি বলছিলাম ক্রিয়া কখন কোথায় কিভাবে সংগঠিত হয় সেটারে ক্রিয়া ক্রিয়া বিশেষণ। বিশেষণ বলে। ক্রিয়া। সো কখন মুঠোফোনের কদর বেড়েছে? আজকাল। আচ্ছা। তাহলে ক্রিয়া বিশেষণ। সোমবার অবধি বাড়িতে থাকবো। যোজক। অনুসর্গ। 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 ভাই অবধিটা কি প্রিপজিশন? এখন এইটার ইংরেজি করলে হবে হচ্ছে বাই, বাই। পর্যন্ত। টিল আনটিল এগুলো তো হয়। টিল আনটিল না স্যার? কি অনুসর্গ? প্রিপজিশন। টিল আনটিল। টিল আনটিল কি প্রিপজিশন? কনজাংশন হয়ে গেল। কনজাংশন। নিম্নরেখ কোন যে কোনো 5টি শব্দের। আচ্ছা, শ শ। সর্বনাম। শ শ সর্বনাম। ভেরি গুড। সর্বনাম। জোরে। বিশেষণ। ক্রিয়া বিশেষণ না, কিভাবে কথা বলে। আচ্ছা, এই যে বললাম না কিছু জিনিস কনফিউশন আছে, সারা জীবন ধরে কনফিউশন যাবে না। এটা যদি বলা যায় দুই রকমই হয়। কেন? দেখো, কিভাবে কথা বলতে বলছে? জোরে। জোরে। কথাটা কেমন? জোরে। যদি কথাকে বিশেষায়িত করে তাহলে জোরে শব্দটা হয় বিশেষণ। যদি বলে কে বিশেষায়িত করে তাহলে জোরে শব্দটা হয় কি? ক্রিয়া বিশেষণ। এখন এইটা দুইটা লজিকই হয়। এইটা হচ্ছে কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন অ্যাভয়েড করবে। এটা দুইটাই কারেক্ট, তুমি দুইটারই লজিক আছে। এটা যদি বিশেষণ বলো ঠিক আছে, এটা ক্রিয়া বিশেষণ বলো তাও ঠিক আছে। এখন পরীক্ষায় যিনি প্রশ্ন করছেন তিনি তো যেকোনো একটা উত্তর দিয়ে দিচ্ছেন, তাই না? তিনি তো আর দুইটা উত্তর দেন নাই।
জি স্যার। এইগুলো হচ্ছে কনফিউজিং, এগুলো বাদ দিবা। তোমার লেখা লাগবে 8টার মধ্যে 5টা। তো যখনই দেখবে এই ধরনের জিনিস আছে যে দুইটাই ঠিক আছে, তখন বাদ দিবা। ঠিক আছে, ওইটা না লিখেও তোমার ফুল মার্ক হয়ে যাচ্ছে, তুমি কেন ঝামেলা টানতে যাবে? রূপার চেয়ে সোনা দামি। যোজক। যোজক যোজক রূপার চেয়ে, দুইটার মধ্যে তুলনা করা বোঝাচ্ছে না চেয়ে দিয়ে? অনুসর্গ। অনুসর্গ উপসর্গ। সুলতান অতি সাবধানে মেয়ে। অতি সাবধানী আচ্ছা, সাবধানী শব্দটা কি বলতো? বিশেষণ। বিশেষণ বিশেষণকে বিশেষায়িত করলে সেটাও বিশেষণ। সেটা বিশেষণ হয়। হ্যাঁ, আমি লিখছিলাম মনে আছে, বিশেষণের পাশে 1, 2, 3 আর 5। তার মানে কি, এটা বিশেষণকেও বিশেষায়িত করে। বিশেষণ কি করে? বিশেষণকেও বিশেষায়িত। বিশেষায়িত করে। বিশেষায়িত করে। সো অতি, খুব, এই শব্দগুলো বিশেষণ হবে। ক্রিয়া বিশেষণ লিখো না, কিন্তু ইংরেজিতে এটা অ্যাডজেক্টিভ হয় না, অ্যাডভার্ব হয়, ঠিক আছে, বাট বাংলাতে এটা আলাদা, বাংলাতে এটা বিশেষণ হবে। ভাইয়া এভাবে কি লেখা যায় বিশেষণের বিশেষণ? ভাইয়া ক্লাসিফিকেশন লিখতে বলে না, ওকে ঠিক আছে? ক্লাসিফিকেশন লিখতে যে ভুল হইলে বাস খাবা খামাখা, কি দরকার? তার থেকে যা চাইছে সেটা লেখাই ভালো। ধীরে ধীরে রাত্রি নেমে ভাই এলো। ক্রিয়া বিশেষণ হবে ক্রিয়া না বিশেষণ। ক্রিয়া বিশেষণ ধীরে 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 রাত্রি নেমে এলো, এটা কিভাবে রাত্রি রাত্রি নেমে এলো? ধীরে ধীরে, তাহলে এটা ধীরে ক্রিয়া ধীরে। বিশেষণ। পুতুল এখনই আসবে, কখন আসবে? এখন এখনই। ক্রিয়া। কখন দিয়ে প্রশ্ন করলে কি হয়? কি হয় জানো? ক্রিয়াকে কখন দিয়ে প্রশ্ন করলে কি হয়? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া ক্রিয়া বিশেষণ। বেশি বেশি খাও, নইলে দুর্বল হয়ে পড়বে। নইলে, এটা তো সবাই পারা উচিত। যোজক। যোজক যোজক। শান্তি ও সফলতা সকলেই চায়, শান্তি। বিশেষ্য। বিশেষণ বিশেষ্য বিশেষ্য। 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 বিশেষণ না এটা। জনতা নীরব রইল না। বিশেষ বিশেষ্য। জনতা হচ্ছে বিশেষ্য। বিশেষ্য, ঠিক আছে? বিশেষ্য জি ভাই। সমষ্টিগত বা সমষ্টিবাচক বিশেষ্য, শুধু বিশেষ্য লিখবা। তুমি অথবা তোমার ভাই, অথবা যোজক যোজক। সে নিজে অঙ্কটা করেছে, নিজে। সর্বনাম সর্বনাম। বাগানে ফুল ফুটেছে, ফুটেছে। ক্রিয়া। ও ক্রিয়া ক্রিয়া। আরে তুমি আবার কখন নিলে? আরেক শব্দ আবেগ শব্দ, বাহ। আবেগ শব্দ। তার সাথে আমার কথা হয়েছে, সাথে। ভাই ভাই সর্বনাম হবে, নামের অনুসর্গ। পরিবর্তন। তারের নিচে দাগ আছে নাকি ছাগল? ও সরি। কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, খুব ভালোভাবে। ওই যে একটু বিশেষণ। আগে বললাম, খুব, বিশেষণ। অতি, এই শব্দগুলো বিশেষণ, বিশেষণ। ঠিক আছে? বিশেষণ কাদো কাদো মুখ, কেমন মুখ? কাদো কাদো। তাহলে মুখ যদি বিশেষ ক্রিয়া হয়, কাদো বিশেষণ। কাদো শব্দটা বিশেষণ। বিশেষণ। কাদো কাদো শব্দটা বিশেষণ। জি ভাই। ওকে, এই রূপালী গিটার ছেড়ে একদিন চলে যাবে দূরে। বিশেষণ। বিশেষণ। গিটারকে বিশেষায়িত করছে রূপালী, তাহলে বিশেষণ। রক্তে আমার অনাদি অস্থি, অস্থি শব্দটা কি? বিশেষ্য পদ। ওই যে কিছুর আগে হে থাকলে কি হয়? আবেগ শব্দ। আবেগ শব্দ। আবেগ। মোরে, মোরে মানে হচ্ছে আমাকে। সর্বনাম। সর্বনাম। নদীর বুকে চর জেগেছে, কোথায় চর জেগেছে? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, এটা হচ্ছে কি জানো, ক্রিয়া বিশেষণ, সেটা ঠিক আছে। পরেরটা কোনো দাগ নাই, এখন কি করবো এটা? মানুষ পণ করে, পণ ভাঙিয়া ফেলিয়া ভাব ছাড়িবার জন্য। এটা মোস্ট প্রবাবলি ভাঙিয়া ফেলিয়ার নিচে দাগ ছিল, যেহেতু এটা একটু মানে উদ্ভট লাগতেছে। ভাঙিয়া ফেলিয়া, ভেঙে ফেলা, সো ক্রিয়া হচ্ছে এটা। ভেঙে ফেলা একটা ক্রিয়া। ক্রিয়া। যত বড় মুখ নয় তত বড় কথা, যত ডট ডট তত। সর্বনাম। সর্বনাম। এটা সর্বনাম। এটা সর্বনাম।
কি করে হলো যত তত? দুইটা অংশ আছে না, যত তত, যে সে, যিনি, জি, তিনি, স্যার। এগুলো সর্বনাম। ঠিক আছে, যেহেতু সেহেতু থাকলে তখন হয়ে যেত যোজক। পাছে লোকে কিছু বলে, আর সে লোকে বিশেষ্যটা বিশেষ্য বলো একটু, সবারটাই শুনি। ক্রিয়া বিশেষণ স্যার, পিছনে বলতেছে, যখন পিছনে মানে থাকতেছি না তখন পিছনে বলতেছে স্যার, তাহলে তো ক্রিয়া বিশেষণই হচ্ছে। আর কেউ কিছু দিবা, লজিক দিবা? আর কেউ কিছু দিবা না? হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলছো। এইটা ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় শব্দটা, পাছে লোকে কিছু বলে। ক্রিয়া বিশেষণ ছাড়াও আর কি হয়? অনুসর্গ হয় না, যোজক হতে পারে। লেস্ট শব্দটা আছে না, জি ভাই। লেস্ট শব্দটা পাছে লোকে কিছু বলে, এটা একটা ইউজ হয়। বাদ দিবা পরীক্ষায় আসলে, ঠিক আছে? আমি কয়েকটা সরাসরি ক্রিয়া বিশেষণই তো হয় না এটা। কয়েকটা ব্যাকরণ দেখছি, কয় রকম অ্যান্সার দেওয়া আছে, ইভেন এটা বিশেষণও লেখা আছে এক জায়গায়। এটার অ্যান্সার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া আছে, এটা বাদ দিবা, পাছে আসলে বাদ দিবা। পড়ন্ত বিকেল, বলো। বিশেষণ। বিশেষণ। বিশেষণ পড়ন্ত হচ্ছে বিশেষণ, কোথাও সর্বনাম। সর্বনাম। সর্বনাম নিপুণ, দক্ষতা, নিপুণ, বিশেষণ বিশেষণ। বিশেষণ। দক্ষতা যেহেতু বিশেষ্য, নিপুণ হচ্ছে বিশেষণ। সাদা কাপড়, কাপড় বিশেষ্য, তাহলে সাদা কি? বিশেষণ বিশেষণ। 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 আর যোজক যোজক। বাহ, আবেগ শব্দ আবেগ শব্দ। আবেগ শব্দ। দিয়েছিল, ক্রিয়া ক্রিয়া। হে ক্রিয়া। বন্ধু, আবেগ আবেগ শব্দ। আবেগ আবেগ শব্দ শব্দ। অভিমুখে, অনুসর্গ। অনুসর্গ অনুসর্গ। ভেরি গুড। দূর পাগল, আবেগ শব্দ। আবেগ শব্দ আবেগ শব্দ। আবেগ শব্দ। রংধনু, বিশেষ্য। বিশেষ্য রংধনু বিশেষ্য, বিশেষ্য, ঠিক আছে, বিশেষ্য। জি স্যার, বিশেষ্য। বিশেষ্য আচ্ছা, জন্মভূমি রক্ষায়িত কে ডরে মরিতে। কে ডরে আচ্ছা, এখন বিষয়টা কি, যে এখানে কে এর নিচে দাগ হবে, অ্যাকচুয়ালি ডরে এখানে যে দেয়া আছে, ডরের সর্বনাম। নিচে দাগটা হবে না, কে হচ্ছে সর্বনাম। কে সর্বনাম ঝকঝকে পরিবেশে হাঁটতে ভালো লাগে, ঝকঝকে। বিশেষণ। বিশেষণ বিশেষণ, হ্যাঁ বিশেষণ। বিশেষণ তুমি অথবা তোমার ভাই কাজটি করবে, অথবা যোজক যোজক। যোজক। চিকচিক করে বালি, কোথা নাই কাদা। বিশেষণ। বিশেষণ। বিশেষণ ভাই চিকচিক বিশেষণ কেমন? চিকচিক করে বলে চিকচিক করে বালি, কোথা নেই কাদা চিকচিক দুই করে, ধারে চিকচিক কাশ করার বন, কথা বলা ফুলে হয়েছে ফুলে না, কাদা চিকচিক করে, করার কথা বলা হয়েছে। বালি যে চিকচিক তা না, বালি করে চিকচিক, তার মানে চিকচিক শব্দটা ক্রিয়া বিশেষণ হয়ে ক্রিয়া যাচ্ছে না? বিশেষণ। ক্রিয়া বিশেষণ হচ্ছে, ক্রিয়া বিশেষণই হবে। ছড়িয়ে দেয় আদর্শ, আদর্শ কি হবে? এটা সোজা, আদর্শ সবসময় বিশেষ্য। ওকে, এর নিচে দাগ নাই, আচ্ছা, দাগ না থাকলে বাদ। বাবা দ্রুত বেরিয়ে গেল, দ্রুত বেরিয়ে, দুইটার নিচে ক্রিয়া দাগ দেবো। বিশেষণ। ক্রিয়া বিশেষণ এখানে দাগ হবে হচ্ছে দ্রুতর নিচে শুধু, ঠিক আছে, দ্রুত, তাহলে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া। দ্রুত ক্রিয়া বিশেষণ, ঠিকই আছে ভাই। ফাস্ট, ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ না, ক্রিয়া বিশেষণ। বাহ কি হবে? আবেগ শব্দ আবেগ শব্দ। আবেগ শব্দ। গৌরব কি হবে? গৌরব মানে বিশেষ্য পদ, ঠিক আছে, গৌরব চাকরি, বিশেষ্য। ব্যারিস্টার গৌরব চাকরি, বিশেষ্য গৌরব মানে হচ্ছে বিশেষ্য। সাজ, ছবি রং করে, আচ্ছা, বা ক্রিয়া করা হচ্ছে একটা কাজ, তাই না, ক্রিয়া। ঝোড়ো হওয়া, হাওয়াটা কেমন? ঝোড়ো ঝোড়ো, তাইলে ক্রিয়া এটা বিশেষণ। ক্রিয়া বিশেষণ, বিশেষণ। বিশেষণ, বিশেষণ। হাওয়া হচ্ছে বিশেষ্য পদ, তাহলে ঝোড়ো হচ্ছে বিশেষণ।
জি ভাই। চলো কোথাও একটু ঘুরে আসি, কোথাও কি হবে? সর্বনাম সর্বনাম। সর্বনাম সাগর কিছু বলতে চাচ্ছিলাম? না ভাই, অ্যান্সার আচ্ছা, ভাত অথবা রুটি যে কোনো একটি হলে যোজক। চলবে। সুযোগ ভাই। যোজক। যোজক। রান্নার জন্য ফর। অনুসর্গ। অনুসর্গ। অনুসর্গ জন্য কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছি। পূর্বে স্যার এটা অনুসর্গ অনুসর্গ। আই থিংক হ্যাঁ, সো হচ্ছে অনুসর্গ। হোয়াট ইজ দ্যাট কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছি। Before. আই থিংক ক্রিয়া বিশেষণ স্যার, ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ। ভাইয়া ক্রিয়া বিশেষণই হবে। ক্রিয়া বিশেষণ কিছু কবে এমএ পাশ করিয়াছি? কিছুদিন পূর্বে। কিন্তু এটা কবে? শুধু পূর্বে এর নিচে দাগটা হবে না, কিছুদিন পূর্বে একসাথে দাগ হবে আর কি। ঠিক আছে, কিছুদিন পূর্বে। শুধু পূর্বে এর নিচে দাগ দিলে হচ্ছে না, পূর্বেই লেখা আছে, কিছুদিন পূর্বেই। সো কিছুদিন পূর্বেই একসাথে। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। আচ্ছা, ধুধু করা একটা কাজ না? জি ভাইয়া ক্রিয়া ক্রিয়া। ক্রিয়া। ক্রিয়া ক্রিয়া সম্বন্ধ আসিয়াছিল, কি এসেছিল? সম্বন্ধ। তাহলে কি দিয়ে প্রশ্ন করলো তো বিশেষ্য হয় সারা জীবনে? বিশেষ্য আমার সর্বনাম সর্বনাম বিশেষ মত ছিল, বিশেষ ক্রিয়া বিশেষণ ভাই। মত শব্দটা একটা বিশেষ্য না? বিশেষণ তাহলে বিশেষ শব্দটা একটা বিশেষণ, মতকে বিশেষায়িত করছে। বিশেষণ বিশেষণ হবে। বিশেষ। পছন্দ নয়, বিশেষণ। বিশেষণ পছন্দ তো দেখি এটা কে পারে? পছন্দ শব্দটা কি? ধ্বনির কর্ণাটক বিশেষ্য বিশেষ্য। ভেরি গুড, ভেরি গুড। বিশেষ্য এটা, ঠিক কেন? আছে? এটা একটা কাজের নাম, ঠিক আছে? অধিক ভোজন অনুচিত, এই যে ভোজন যেরকম সেরকম পছন্দ শব্দটা বিশেষ্য। অথচ সবাই পারে। যোজক যোজক। সাবাস। যোজক আবেগ শব্দ আবেগ শব্দ আবেগ শব্দ। আবেগ শব্দ। ওকে, বিনা। যোজক যোজক। যোজক হবে না। বিনা, 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 অনুসর্গ উইদাউট। অনুসর্গ অনুসর্গ হ্যাঁ, বিনা মানে ছাড়া বা উইদাউট, এটা হচ্ছে অনুসর্গ। সাদা। বিশেষণ মন সাদা, তার মানে হচ্ছে মনকে বিশেষায়িত করছে, তাহলে বিশেষণ। রবীন্দ্রনাথ। বিশেষ্য বিশেষ্য। বিশেষ্য। বুঝিয়াছিলাম। ক্রিয়া। 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 ক্রিয়া বাহ। আবেগ শব্দ। আর যোজক যোজক। যোজক। ছোট ছোট। ছোট ছোট বিশেষণ। বিশেষণ। তুমি যে বিশেষণ। আমার কবিতা, তুমি। সর্বনাম সর্বনাম। সর্বনাম সর্বনাম। ওকে। পড়ন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে। পড়ন্ত বিশেষণ। 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 বিকাল হচ্ছে বিশেষণ। বিশেষ্য, ক্রিয়া তাহলে বিশেষণ। পড়ন্ত হচ্ছে বিশেষণ বিশেষণ। পড়ন্ত বিকালকে বিশেষায়িত করছে। যদি জি। একসাথে দাগ বিশেষণ, থাকতো, এই আস্তে, যদি একসাথে দাগ থাকতো পড়ন্ত বিশেষ্য বিকাল, হইতো। তখন ক্রিয়া বিশেষণ হইতো। ক্রিয়া তো এটা বিশেষণ। শুধু পড়ন্তের নিচে দাগ আছে, এটা বিশেষণ হবে। আচ্ছা, ওকে। বাহ। আবেগ শব্দ আবেগ শব্দ আবেগ শব্দ। বাহ। যোজক যোজক। যোজক ভোজন। বিশেষ্য। বিশেষ্য। দেখিলাম। ক্রিয়া ক্রিয়া। ক্রিয়া। মাঝারে। বিশেষ্য। বিশেষণ ইনটু অনুসর্গ। বা ইন বোঝাচ্ছে, তাহলে অনুসর্গ। ভেরি গুড। অনুসর্গ অনুসর্গ। ওরে বাবা রে। ওরে বাবা আমার সর্বনাম সর্বনাম হ্যাঁ সর্বনাম। সর্বনাম। হালকা। বিশেষণ। বিশেষ। হ্যাঁ ভাইয়া বিশেষণ। বিশেষণ বিশেষণ বৃষ্টিকে বিশেষায়িত করছে ওকে, নিভিয়ে দিল। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ। কিভাবে? নিভিয়ে দেওয়া, দেওয়া একটা কাজ না? ক্রিয়া ক্রিয়া। শুধু ক্রিয়া হবে নিভিয়ে দেওয়া একটা কাজ না? জি ক্রিয়া হবে। ছোট ছোট।
বিশেষণ বিশেষণ ঘরকে বিশেষায়িত করছে। বিশেষণ যথা, যথা যোজক মানে হচ্ছে যথা তথা, জি ভাইয়া, যথা ধর্ম। সর্বনাম। তথা জয়, যোজক কি হয় ভাইয়া? যথার নিচে দাগ যোজক। আছে শুধু। সেটাই বললাম, যোজকই হবে তো। চলো, ক্রিয়া, ক্রিয়া। পহেলা, বিশেষ এটা হচ্ছে বিশেষণ। বিশেষণ পহেলা শুধু পহেলার নিচে দাগ আছে, তো বিশেষণ। অধিক, বিশেষণ ভোজনকে বিশেষণ। ভাইয়া ভোজনকে ভোজন, বিশেষায়িত করতে। হ্যাঁ, ভোজন শব্দকে বিশেষায়িত করছে, তাইলে বিশেষণ। জি। বিশেষণ নদীর বুকে চর জেগেছে, নদীর বুকে, কোথায় ভাইয়া চর ক্রিয়া জেগেছে? বিশেষণ হবে। ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ। ওকে, নদীর বুকে। শেষ আরেকটা আছে 50-এ, সেটাই বুঝতেছি। নাই, ভাইয়া 100টা তাহলে শেষ শেষ করবেন ভাইয়া। আজকে। 100টাই হয়েছে। আরেকটা আছে, এই যে যুক্তিটা ভালোই মনে হচ্ছে, এটাই বুঝছিলাম। ও, আবেগ শব্দ। এটা হচ্ছে আবেগ শব্দ, ঠিক আছে, জি, আবেগ শব্দই হবে। ভেরি গুড। আচ্ছা, কয়টা হয়েছে আমরা একটু হিসাব করি, হ্যাঁ? জি ভাইয়া check করেন। এক, আচ্ছা উপর থেকে আসি, বেটার, কনফিউজ হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 একটু 10টা। 12 13 14, 14টা, তাই তো? এই কটা হলো মোট? 10টা, 40। 10টা। এই যে কম ছিল দুইটার, ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের 100টার টার্গেট ফিল আপ হয়েছে ভাইয়া, 1 ঘন্টায় শেষ জি। হয়েছে। ওকে, 1 ঘন্টা তো এখনো পুরো হয়নি। 1 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে ফেলাইছি। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি জি অবশ্যই। এই যে ঝোড়ো হাওয়া বললেন বিশেষণ, আবার চিকচিক বালি বললেন ক্রিয়া বিশেষণ, একটু বুঝাই দেন। আচ্ছা, ডিপেন্ড করে যে বাক্যে কি আছে। ওকে, বাক্যটা কেমন। ওকে, বাক্যে যদি কোনো কাজ থাকে, বুঝা গেছে, যদি কোনো কাজ থাকে, যদি কাজকে বিশেষায়িত করে, দুইটার কাজই বিশেষায়িত করে, কিন্তু যদি কাজকে বিশেষায়িত করে তখন হবে ক্রিয়া বিশেষণ। আর যদি কোনো বিশেষ্যকে বিশেষায়িত করে তখন হবে কি? বলো স্যার বলো। ওটা চিকচিকে বালি ছিল না, এটা চিকচিক চিকচিক করে করে ছিল। বালি ছিল। হ্যাঁ, স্যার চিকচিক করে করেটা কি? বালি। করে শব্দটা ক্রিয়া না, জি ভাইয়া। সো চিকচিক শব্দটা হবে ক্রিয়া বিশেষণ। আর হাওয়া শব্দটা যেহেতু বিশেষ্য, সো ঝোড়ো শব্দটা হবে হচ্ছে বিশেষণ। বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন?